ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকল দর্শককে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর যে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কোন সম্পর্কে ভিডিও বানাচ্ছি বা কোন সম্পর্কে ভিডিও তোমরা দেখছো। তো কি দেখে নাও থাম্বনেল দেখে যে কিষাণ ক্রেডিট কার্ড। অবশ্যই তোমরা কিষাণ ক্রেডিট কার্ডের নামটি অবশ্যই শুনেছো, যেটা সমস্ত কৃষককে তোমাদেরকে দেওয়া হয়ে থাকে কেন্দ্র সরকারের এই কার্ডটি। তো অবশ্যই তোমরা কিভাবে এই কার্ডটি আবেদন করেছো বা অনেকে পাওনি, তো অবশ্যই তোমাদেরকে আবেদন পদ্ধতি এবং এই কার্ডটি যে তোমার থাকলেই যে বিশাল আকারে অঙ্কের যে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বলতে পারো, যে শুধু কৃষকদের এই টাকা দিচ্ছে। কী কাজটি করলে তোমাদেরকে এই অ্যাকাউন্টে টাকাটি প্রোভাইড করবে, সরাসরি তোমাদের অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যাবে এবং কবে টাকাটি দিবে এবং কী কাজ করতে হবে, কী ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে এবং ফর্ম কোথায় পাবে এবং কীভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমাদেরকে বিশাল অঙ্কের একটি টাকা দিয়েছে যে 25,000 টাকা সমস্ত কৃষককে, যাদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদের প্রত্যেক কৃষককে 25,000 টাকা করে দিচ্ছে। তো কীভাবে তোমরা কোথায় আবেদন করবে এবং কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নিই কী বলছে, দেখে নাও যে কিষাণ ক্রেডিট কার্ড। তো অবশ্যই কিষাণ ক্রেডিট কার্ড নাম শুনেছো এবং যার রয়েছে সে তো অবশ্যই বুঝতে পারছো, হ্যাঁ কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য মিলবে লক্ষ লক্ষ টাকা, শুধু কৃষকদের করতে হবে একটি কাজ। কী কাজ করলে তোমাদের লক্ষ লক্ষ টাকা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো কেন্দ্র সরকার সরাসরি তোমাদেরকে এই টাকা দিচ্ছে। তো কীভাবে টাকা পাবে এবং কী ডকুমেন্টস থাকতে হবে এবং এছাড়া কারা টাকাটি কবে ঢুকবে তোমাদের অ্যাকাউন্টে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো কী বলছে দেখানো, কেন্দ্র সরকার যে তরফে দেশের যে কৃষকদের জন্য নানা ধরনের যে প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকারি প্রকল্পের হচ্ছে, যেমন মাধ্যমে কৃষকেরা অনেকের লক্ষ লক্ষ টাকা পেয়ে থাকছে, যেমন PM কিষাণ রয়েছে, অনেকে প্রকল্প রয়েছে লক্ষ লক্ষ টাকা পেয়ে থাকছে এবং কিষাণ ক্রেডিট কার্ড। এই কার্ডটি অবশ্যই তোমাদের নাম শুনেছো যে কিষাণ ক্রেডিট কার্ড বা KCC কার্ড বলতে পারো। তো অবশ্যই তোমরা সেটা কবে চালু হয়, তো অবশ্যই জানো 1998 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এটি ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার যে অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা যে নাবার্ডের যে মাধ্যমে ব্যাঙ্ক থেকে তোমাদেরকে ঋণ দেওয়া হতো এবং ঋণ কিছু পার্সেন্ট সুদে তোমাদেরকে টাকা প্রোভাইড করতো এবং তা পরিশোধ করলে বিশাল অঙ্কের একটি ছাড় দিত। তো অবশ্যই এবার লোন না, তোমাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা প্রোভাইড করবে এবং কোনো টাকা পরিশোধ করতে হবে না, সরাসরি তোমরা সেটা নিজে ব্যবহার করতে পারবে বা চাষ জমির ক্ষেত্রে তোমরা সেটা কাজে লাগাতে পারবে। তো অবশ্যই সেটা কোথায় আবেদন করতে হবে, কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। তো অবশ্যই তোমাদেরকে যে কিষাণ ক্রেডিট কার্ড আওতায় যে 1,60,000 টাকা পর্যন্ত তোমাদেরকে ঋণ যে দেওয়া হতো, সেটা অবশ্যই তোমাদেরকে ঋণ দেওয়ার কাজ অবশ্যই চলছে। ঋণ দেওয়ার কাজ বন্ধ হবে না, তারপরেও তোমাদেরকে একটা বেনিফিট দিতে চাইছে কেন্দ্র সরকার, যেহেতু সামনে ভোটকে কেন্দ্র রেখে। তো অবশ্যই তোমাদের 25,000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কী কাজ করতে হবে, তোমাদের যে 25,000 টাকা করে কভারেজ দেওয়া হয় সেটা অবশ্যই তোমাদের প্রত্যেককেই দেওয়া হয়। স্টেট ব্যাঙ্ক, HDFC সমস্ত ব্যাঙ্ক থেকে যে ঋণ নেওয়ার পর, তো KCC কার্ড থাকলে, KCC বা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে 25,000 টাকা পেয়ে যাবে, তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। এবং কীভাবে এই টাকা এবং কী থাকতে হবে, এই টাকা পাওয়ার জন্য কীভাবে কী করতে হবে এবং কী থাকতে হবে। 1 নম্বর হচ্ছে KCC কার্ড, যেটা কিষাণ ক্রেডিট কার্ড অবশ্যই তোমাদের থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং DBT লিঙ্ক থাকতে হবে। অবশ্যই ব্যাঙ্কে অ্যাকাউন্টে DBT লিঙ্ক থাকতে হবে। তারপর 6 নম্বর কী বলছে, 6 নম্বর বলছে যে আপনার নিজে যে ADO অফিসে ফর্ম দিচ্ছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন, ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে জমা করতে হবে। কী ডকুমেন্টস জমা করতে হবে, যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম এখানে 1 থেকে 5 পর্যন্ত, এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং ADO অফিসে প্রত্যেকটি জেলার যে প্রত্যেকটি ব্লকে যে ADO অফিস রয়েছে সেখানে তোমাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্ম থেকে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে গিয়ে জেরক্স করে জমা করতে হবে। এবং গুরুত্বপূর্ণ একটাই কি, সেটা আধার কার্ড এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই থাকতে হবে। সেটা যদি না থাকে তো অবশ্যই কিছু করে নিবে, নাহলে টাকা ঢুকবে না। DBT লিঙ্ক বলতে গেলে যে তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা তোমাদেরকে সরাসরি আধার কার্ডে টাকা মারা হবে, অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যাবে। সেটা কীভাবে করবে তোমাদেরকে এর আগে ভিডিও বলেছিলাম। তো এটা করার মাত্র একটি উপায়, সেটা সহজ পদ্ধতি। তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাঙ্কে গিয়ে আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবে এবং তুমি ব্যাঙ্কের স্টাফকে বলবে যে আমি আধার কার্ড DBT লিঙ্ক করতে চাই। তো অবশ্যই তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আধার কার্ড নিয়ে গেলে তারা সঙ্গে সঙ্গে করে দেবে, এটা কোনো সমস্যা নেই। এই অবশ্যই করে নেবার পর এই টাকা পেয়ে যাবে কবে,
এই টাকা পাবে অবশ্যই। এই টাকা পেয়ে যাবে ভোটের আগে। সামনে যেহেতু ভোট রয়েছে, সেই ভোটকে কেন্দ্র করে অনেক রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন যে প্রকল্পের কথা ঘোষণা করছে বা টাকা বাড়াচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কিষাণ ক্রেডিট কার্ড বা সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে। তো এইগুলো একটা বিশাল বেনিফিট দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। তো অবশ্যই তোমরা এটা আবেদন করো, এডি অফিসে অবশ্যই যাও, ফর্ম তুলো, ফর্ম জমা করো, ফর্ম জেরক্স করো এবং ডকুমেন্টস জমা করে সাবমিট করো। ভোটের আগে টাকা পেয়ে যাবে। অবশ্যই 25,000 টাকা করে দেওয়া হবে এবং যে সমস্ত ঋণ তোমরা পেয়ে থাকো সে সমস্ত ঋণ অবশ্যই অলরেডি চলছে, সেই সমস্ত ঋণও নিতে পারো। তো অবশ্যই এই টাকা তোমাদেরকে পরবর্তীতে শোধ করতে হবে না। তো অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা দেখে যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আর 5টি বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দিবে, যেমন শেয়ার করবে। আর ভিডিওতে যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিবে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য